আর দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেউলাবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায়। আমি আপনাদেরকে দেখাবো যে এই রামচন্দ্রপুর এলাকার দিয়ে কিন্তু একটি খাল কিন্তু প্রবাহমান ছিল একটা সময়। সেটি কালক্রমে কিন্তু স্থানীয় যারা রয়েছে এলাকাবাসী তারা কিন্তু এই খালটি দখল করে রেখেছে এবং এই খালটি কিন্তু প্রায় মৃত অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ঘাটাইলে যে খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু ঘাটাইল প্রশাসন, উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই দেউলাবাড়ি ইউনিয়নের যে রামচন্দ্রপুর এলাকা রয়েছে সেটি যে খালটি রয়েছে সেটি কিন্তু দখলমুক্ত করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ডিমার্কেশনের মাধ্যমে কিন্তু এখানে লাল ফ্ল্যাগ কিন্তু এখানে গেড়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু সার্ভেয়ারের যে লোক রয়েছে তারা কিন্তু এই ডিমার্কেশনের মাধ্যমে কিন্তু তারা সীমানা কিন্তু চিহ্নিত করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক গাছ ছিল এবং অনেকে কিন্তু পুকুর করেছে। তারা কিন্তু এভাবে এই খালটি কিন্তু দখল করে রেখেছে। এই খালটি উদ্ধার করার জন্য কিন্তু ঘাটাইল উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই খালটি যাতে পূর্বের ন্যায় বহমান হয় সেই কারণে কিন্তু এই খালটি পুনর্খনন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে ঘাটাইল উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু এটি উদ্বোধন করে গেছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করি যে এই যে খালটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু পরিত্যক্ত অবস্থা ছিল। সেটি কিন্তু বর্তমানে কিন্তু দখলমুক্ত করার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি কিন্তু অনেক সরু হয়ে গেছে। এখানে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং খরা মৌসুমে কিন্তু এখানে পানি না থাকার কারণে কিন্তু সাইটের যে কৃষি আবাদি জমি রয়েছে সেখানে কিন্তু সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, যার কারণে কৃষি জমি কিন্তু ফসল ভালোভাবে ফলানো সম্ভব হয় না। আমি আপনাদেরকে দেখাই এই যে পুকুরের মাঝ বরাবর কিন্তু এই খালের সীমানা আমরা দেখেছি। এই এলাকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই খালটি দখল করে তারা রেখেছে। তারা জমি চাষ করেছে, এই খাল দখল করে তারা পুকুর চাষ করেছে। এই খালটি কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক উদ্যোগের মাধ্যমে কিন্তু এই খালটি পুনর্খনন কার্যক্রম ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে।